আজকে আমি করে নেব কাঁচা আলু দিয়ে চপ ও পকোড়া। একবার আলু কেটে রেডি করে দু রকম রেসিপি আমি করে নেব। তাহলে আমি এই দু রকম রেসিপি কিভাবে করছি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর আমি একটা চপ দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু কাঁচা আলুর চপ। দেখুন চপের ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম আলু সমস্ত সিদ্ধ হয়ে গেছে, ভিতরটা কি দারুণ হয়েছে। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব আলুর দু রকম রেসিপি। আলুর দু রকম রেসিপি করব, একটা পকোড়া আর চপ। সিদ্ধ করার ঝামেলা ছাড়া মাত্র 5 মিনিটেই আমি দুটো রেসিপি করে নেব, পকোড়া ও চপ। কাঁচা আলু দিয়ে কিভাবে এত সুন্দর চপ করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আলু সিদ্ধ করে, আলু তৈরি করে, আলু সিদ্ধ করে রেডি করে তারপরে তো চপ অনেক করেছেন বা খেয়েছেন। কাঁচা আলুর চপও যে এত সুন্দর হয় না দেখলে বুঝতে পারবেন না। দেখুন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে আলু। আমি 4টে আলু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো আলু নিয়ে নিতে পারেন। এবার আলুগুলো আমি দেখুন ছুলে নিচ্ছি। আমি কাজটা বটিতেই করছি, আমার এটা বটিতে সুবিধা হবে। আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবেই করতে পারেন। এবার তাহলে আমি আলুগুলো আগে ছুলে নিই। আলুগুলো আমি সব ছুলে নিয়েছি, এবার আলুটা আমি কুচিয়ে নিচ্ছি। আমি কাজটা বটিতে করছি, আপনারা গ্রেটারও করতে পারেন। আমার কাছে বটিতে বেশি ভালো লাগে তাই আমি বটিতে করছি। গ্রেটার করলে একদম মিহি গ্রেট হয়ে যায়, আপনারা গ্রেটার করলে বড় যে দিকটা সেদিকটা দিয়ে করতে পারেন। এই দেখুন আমি ঠিক এরকম করে কুচিয়ে নিয়েছি, দেখেছেন কত মিহি করে কুচিয়েছি। আমি ঠিক এভাবে আলুগুলো কিন্তু কুচিয়ে নেব। কুচিয়ে নিয়ে এইভাবেই, এই ঝুড়ো আলু মানে যেটা বলা হয়, এইভাবে কুচিয়ে ঝুড়ো ঝুড়ো করে কুচিয়ে নিয়ে তার চপ আজকে আমি বানাবো। ভীষণ মুচমুচে হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। আমার মনে হয় আলু সিদ্ধ করে যে চপটা করি তার থেকে এই চপটা খেতে বেশি টেস্টি হয়। আমি নিজে করে খেয়েছি তাই আমি সেটা বলতে পারছি, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা করা ভীষণ সহজ। দেখুন আমি আলুগুলো দেখাচ্ছি, আলুগুলো দেখুন আমি কত ঝুড়ি ঝুড়ি করে কেটেছি। আলু সিদ্ধ করা, মানে চপের জন্য পুর রেডি করা, ওটা কিন্তু ভীষণ একটা ঝামেলা। এভাবে কুচিয়ে যদি চপ করা যায় এটাই কিন্তু ঝামেলা অনেকটা কম, অনেকটা কম। মাত্র 5 মিনিট এর মধ্যেই আপনারা করে নিতে পারবেন। তাহলে আলুটা আমি এইভাবে ঝুড়ি ঝুড়ি করে কুচিয়ে নিয়ে তারপর আসছি। দেখুন আলু আমার কাটা হয়ে গেছে, এই দেখুন আমি ঠিক এরকম ঝিরি ঝিরি করে আলুগুলো কেটে নিয়েছি। এবার আলুটা আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন আলু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখেছেন কি সুন্দর করে কেটেছি আলুগুলো। দেখে মনে হচ্ছে যে হাতে এত সুন্দর করে আলু কেটেছি। আমি দেখলো আলুটা তো দেখলেনি হাতে কেটেছি। এবার নিয়েছি দেখুন আমি 3টে এই সাইজের পেঁয়াজ, আমি ছুলে ধুয়ে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজটাও এই রকম করেই ঝিরি ঝিরি করে কুচিয়ে নেব, একদম ঝিরি ঝিরি করে। আলুটা যেরকম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটাও এরকম ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে। এই দেখুন আমি রানিং এ না কাটলে আমি ঝিরিঝিরি করে কাটতে পারবো না। আমাকে মোটা করে কাটতে হলে না আস্তে আস্তে কাটতে হবে। এই দেখুন এরকম ঝিরিঝিরি করে এই পেঁয়াজটাও আমি কেটে নেব। পেঁয়াজটা দেখুন আমার কাটা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি দেখুন হাফ চামচের থেকে একটু বেশি দিচ্ছি, 4 চামচের মানে হাফ চামচের থেকে একটু বেশি দিচ্ছি। দিয়ে আমি প্রথমে এই নুন দিয়ে মেখে নেব পেঁয়াজ আর আলু। দেখুন পেঁয়াজ আর আলু দিয়ে আমি কিন্তু এরকম করে একটু হাতে প্রেসার দিয়ে দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব, আলু থেকে আর পেঁয়াজ থেকে যেন জলটা বেরিয়ে আসে। এই 2 মিনিট মেখে নিলেই হবে। আমি 2 মিনিট মেখে নিয়েছি নুন দিয়ে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া
1 চামচ রসুন, গ্রেট করে নেওয়া 1 চামচ আদা, দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, দিচ্ছি সামান্য হলুদ, 1 প্যাকেট ম্যাগি মশলা, 1 টেবিল চামচ ম্যাগি মশলা। এবার দিয়ে দিচ্ছি এরকম 3 চামচ কর্নফ্লাওয়ার, এই ছোট চামচের, এই 4 চামচের 3 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন, আমি প্রথমে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মেখে দেখে নেব, যদি আমার বেসন দরকার হয় তাহলে পরে আমি আবার দিয়ে আপনাদের দেখাবো। এবার আমি ভালো করে এগুলোর সঙ্গে মেখে নেব। এখানে কিন্তু এক্সট্রা জল আমি ব্যবহার করছি না, এই পেঁয়াজ থেকে আলু থেকে দেখুন কি পরিমাণ জল বেরিয়েছে, এই জলেই কিন্তু আমার হয়ে যাবে। তবে এই জলটা কিন্তু ফেলেও দেওয়া যাবে না, এই জলটা ফেলে দিলে এই আলু আর পেঁয়াজের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জল দিয়েই পুরোটা মেখে নিতে হবে। দেখুন আমার এখানে কিন্তু আরো বেসন লাগবে, আরো 2 টেবিল চামচ বেসন আমি এখানে দিয়ে দেব। এভাবে মেখে মেখে বুঝতে হবে যে কতটা বেসন লাগবে, কারণ পেঁয়াজ থেকে আর আলু থেকে কতটা জল বেরিয়েছে, প্রথমেই একবারে বেসনটা বেশি দিলে বোঝা যাবে না, এরকম মাখতে হবে আর বুঝতে হবে যে আমার বেসনটা কতটা লাগবে, সেই বুঝে কিন্তু বেসনটা ব্যবহার করতে হবে। তাহলে 4 টেবিল চামচ হয়েছে, আরো 1 টেবিল চামচ, টোটাল আমার 5 টেবিল চামচ বেসন আর 3-4 চামচ আমি দিয়েছি কর্নফ্লাওয়ার। এবার দেখুন আমি মেখে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা, আমি 5 থেকে 6টা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন। কাঁচা লঙ্কাটা লাস্টে ব্যবহার করলাম, নাহলে হাত দিয়ে মাখার পরে না হাতে জ্বালা করবে, তাই দেখুন। এবার এটা আমি সেট হতে রেখে দেব, সেট হওয়ার পরে আমি দেখাচ্ছি যে আমি এটার মাখাটা কতটা ঘন রেখেছি। এটা 3 মিনিট রেখে দেবো সেট হওয়ার জন্য। এখানে আমি আরো একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটিতে এবার নিয়ে নিচ্ছি আমি আরো 3 টেবিল চামচ বেসন, এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিচ্ছি এই ছোট চামচের 1/2 চামচ কালো জিরে, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার শুকনো উপকরণগুলো ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দেব আর এটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন ঠিক এইরকম ঘনত্ব আমি রেখেছি, এই দেখুন, এটার জন্য কিন্তু ঠিক এরকম ঘন রাখতে হবে। এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি। তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এবার যে আলুটা রেডি করে রেখেছি এই দেখুন ঠিক এইভাবে আমি চপের শেপ করে নিচ্ছি আলুটা, নিয়ে এবার এই বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে উপর দিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে নিচ দিয়ে এভাবে হাত দিয়ে আমাকে কিন্তু আলুটা ঠিকঠাক ভাবে তুলে নিতে হবে। তুলে নিয়ে হাতটা এইভাবে একটু ঝরিয়ে নিতে হবে, নিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। এই দেখুন তেলে আমি দিয়ে দিয়েছি। এবার দেখুন আমি একইভাবে কিন্তু সবগুলোই আমি এভাবেই করে করে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এরকম একটা গোলা নিয়েছি, এরকম গোল মতো নিয়ে এটাকে এরকম আঙ্গুলের মধ্যে এরকম চ্যাপটা করে নিতে হবে চপের শেপ দিয়ে। এভাবে নিয়ে তারপরে এই যে ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো, যে ব্যাটারটা আমি তৈরি করেছি, ব্যাটারটা তৈরি করা তো আপনাদের দেখিয়েছি। এবার নিচ দিয়ে এভাবে আঙুল ঢুকিয়ে এবার এভাবে তুলে নিতে হবে, নিয়ে তারপরে চপের আকৃতি করে এভাবে তেলের মধ্যে এই দেখুন ছেড়ে দিতে হবে। তাহলে কিন্তু আমার হয়ে যাবে কাঁচা আলুর চপ। এভাবে আমি আরো একটা দেব। এবার আমি দেখুন খুন্তির সাহায্যে এবার আস্তে করে একটু সরিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর আস্তে করে কিন্তু এটা প্রথমে দিয়েছি, এটা কিন্তু উঠে গিয়েছে। এবার এক পিঠ উল্টে দিচ্ছি, দেখেছেন পুরো চপের মতো ফুলে উঠেছে। আঁচ কিন্তু এখানে লো রেখে কাজটা করতে হবে, যেহেতু আলুটা একদম কাঁচা তাই আঁচটা লো রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। কি সুন্দর ফুলেছে দেখেছেন,
দেখে মনে হচ্ছে যে এটা কাঁচা আলুর চপ, এত সুন্দর ফুলেছে। এবার ভালো করে তেলটা ঝরিয়ে নেব। এই একইভাবে আমি বাকিগুলো কিন্তু ভেজে নেব। দেখুন একটা প্লেটে তুলে নিলাম, এই একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন আমার চপ ভাজা কমপ্লিট। এবার আমি ভেজে নেব পকোড়া। পকোড়াগুলো এরকম করে ধরে ধরে দিয়ে দিচ্ছি। এ দেখুন এরকম করে ধরছি আর দিয়ে দিচ্ছি, এটার কোনো শেপের দরকার নেই। পকোড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আজ কিন্তু আমি ওই লো রেখেই ভেজে নেব। আলুটা তো ভিতরে সিদ্ধ হতে হবে তার জন্য। আর আলু যেভাবে ঝুড়ি ঝুড়ি করে কাটা আছে, আলু বেশ ভালো সিদ্ধ হয়ে যাবে। আর পকোড়াগুলো না, পকোড়া আর ওই চপ দুটোই কিন্তু ভীষণ মুচমুচে হবে। আর ঠান্ডা হলেও কিন্তু নরম হয়ে যাবে না, 2-3 ঘন্টা বেশ ভালোই থাকবে। দেখুন আমি পকোড়াগুলো এক পিঠ হালকা হয়ে গিয়েছে। এবার আমি উল্টে দিচ্ছি। এরকম উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। পকোড়াগুলো আমি ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ভালো করে তেলটা ঝরিয়ে তারপরে তুলে নেব। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই দেখুন বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন বাকিগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি। আমি যে আলুটা মেখেছি, আমি পকোড়া আর চপ কিন্তু ওই এক আলু মাখা দিয়েই কিন্তু করেছি। আমি কিন্তু আলাদাভাবে আলু কিন্তু মাখিনি। একবার মেখে নিলেই দুরকম ভাবেই করা যায়। আমি একবার মেখে নিয়েই দুরকম ভাবে করে নিয়েছি, চপ করেছি আর পকোড়া করেছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন আমি ঠিক লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এরকম ভাবে আলুর চপ আর পকোড়া ভাজা কিন্তু ভীষণ সহজ। আলু সিদ্ধ করে আলু তৈরি করে চপ ভাজাটা অনেকটা সময় লাগে, অনেকটা খাটনি। আর এইভাবে করলে কিন্তু ভীষণ কম সময়েই হয়ে যায়, খাটনিটাও অনেকটাই কম। একসঙ্গেই দেখুন আমি দু রকম করে নিলাম একই আলু দিয়ে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন আমি একবার আলু মাখিয়েই আমি দু রকম বানিয়ে নিয়েছি। এটা বানিয়েছি চপ আর এটা বানিয়েছি পকোড়া। এবার দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা খাস্তা হয়েছে। চপটা দেখেছেন কি সুন্দর খাস্তা হয়েছে, আর পকোড়াটাও দেখুন কি সুন্দর হয়েছে। শব্দটা শুনলেই বুঝতে পারবেন দুটোই ভীষণ খাস্তা মুচমুচে হয়েছে। আলুটা চপটা কিন্তু আমি অনেকক্ষণ ভেজেছি, তারপরও দেখুন আর কি সুন্দর ফুলকো ফুলকো এখনো আছে। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।